আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। অলরেডি এখানে সিম লাগানো আছে, তো এখানে দেখতে পারতেছেন নো সার্ভিস প্রবলেম আছে, তাই তো? ওকে, এখন আমরা এখানে দেখতেছি যে প্রথমে যদি সিমের সমস্যা হয়, আমাদের স্মার্টফোন নেটওয়ার্ক প্রবলেম যদি হয়, যেই প্রবলেম হোক, নো সার্ভিস আসতে পারে, ইমার্জেন্সি কল আসতে পারে, অথবা এন্টিনা কি দাগ কয়েকটা কম আসে, অথবা নেটওয়ার্ক সব ভালো, গ্রামীণ সিম পাইছে বা বাংলা লিঙ্ক পাইছে, টাওয়ার ফুল পাইছে, তবুও আমাদের কল আসে না, যায় না। তো নেটওয়ার্ক যত ধরনের প্রবলেম আছে, সাধারণত সিম পাবে ফোনে কিন্তু নেটওয়ার্ক আসবে না, এই ধরনের প্রবলেম যদি হয়, বা সিম পায় সবই পায় তারপরেও কল আসে যায় না, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। কি প্রথমে আমরা সিম চেঞ্জ করে দেখব। অলরেডি আমরা সিম চেঞ্জ করছি, আইমি বেসবেন্ড চেক করব, 2G সুইচিং করতে হবে। তো আমরা এখান থেকে আইমি বেসবেন্ডটা চেক করি। দেখেন, মোর সেটিংস, অ্যাবাউট ফোন, এখান থেকে আইমি নাম্বারটা ঠিক আছে এবং বেসবেন্ড নাম্বার যেটা আছে এটাও ঠিক আছে। ওকে, তো এটা যেহেতু ঠিক আছে, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। যাওয়ার পর এখানে নেটওয়ার্ক যে মুড আছে, মুড থেকে আমরা 2G অনলি করে দেখব। যদি 2G অনলি করার পর আমাদের নেটওয়ার্ক ওকে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের 4G আইসির মধ্যে 19-20 হয়েছে। 4G আইসি আমরা রিওট্রিবল চেঞ্জ করব, অথবা 4G আইসি কাজ করতে হবে। তো এখানে 2G সুইচিংটা কিন্তু হয় নাই, এর মানে আমাদের এই অপশনটাও বাদ। পরবর্তীতে আমাদের কি করতে হবে, এন্টিনা লাইন টেস্ট করতে হবে। ওকে, সাধারণত আমাদের এখানে প্রথমে এন্টিনা চেক করতে হবে। তো আমরা এন্টিনা হচ্ছে বাজার মোডে, এন্টিনা যে দুটা লাইন আছে নিচে দুইটা, এই দুটার কাজ হচ্ছে যে জাস্ট দুটা লাইন একসাথে একত্রিত করা। তো আমরা যদি বাজার মোডে মাপি, এখানে আমরা বিপ পাবো। যদি বিপ পাই এর মানে কি ওকে আছে। যদি ওকে না থাকতো, আপনি জাস্ট একটা তার এখান থেকে জাম্পার করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এখানে তারটা টেনে দিবেন, তাইলেও কি এটা এন্টিনা হিসাবে কাজ করবে। জাস্ট হচ্ছে দুইটা লাইন যদি আপনি শর্ট করে দেন একটু লম্বা তার দিয়ে, তাহলে কি ওটা এন্টিনা হিসেবে কাজ করবে। সাধারণত আমি যদি দেখি যে কখনো এন্টিনা লাইন সমস্যা, এন্টিনা ড্যামেজ হয়ে গেছে, তখন আমি একটা ডিসপ্লে র্যাবন কেটে এখানে বসাই দিই। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এখানে আই থেরাপির মাধ্যমে দেখতে হবে যে যে আমাদের এন্টিনার যে লাইন আছে এখানে কোথাও কোনো ড্যামেজ আছে কিনা। তো এখানে আমরা দেখতেছি যে আসলে কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং নাই বা ড্যামেজ নাই, এখানে লজিকের মধ্যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। এবং এখানে যেই তারটা আছে, অনেক সময় তার মিসিং হইতে পারে, এই তার আপনি চেক করবেন কিভাবে, দেখেন জাস্ট হচ্ছে আমাদের বাজার মোডে, মাল্টিমিটার বাজার মোডে এই যে কেবলের মাঝখানের লাইনটা, জাস্ট মাঝখানের লাইনে একটা পিন ধরবেন এবং অপর পাশের মাঝখানের লাইনে ধরলে বিপ আসবে। বিপ আসতেছে, তাই না? বিপ আসতেছে, তাহলে আমাদের কেবলটা ভালো আছে। ওকে, পরবর্তী স্টেপ হচ্ছে যদি ফোনটা হুয়াওয়ে ফোন হতো বা হুয়াওয়ে ব্র্যান্ডের ফোন হতো, তাহলে আমরা লজিকটা চেঞ্জ করে দেখতাম। অনেক সময় হাওয়াই ফোনগুলো লজিক থেকে প্রবলেম হয়ে থাকে, এই জন্য লজিকটা চেঞ্জ করতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আশেপাশের ভোল্টেজ গুলো কি করতে হবে, হট টেস্টিং করতে হবে। তাহলে আমরা হট টেস্টিং করি। আমরা ডায়াগ্রাম থেকে দেখলাম যে যেই দুইটা লাইন আমাদের ভোল্টেজের লাইন, আমরা অলরেডি ফোনটা হচ্ছে সিম লাগানো অবস্থায় আছে। হট টেস্টিং মানে হচ্ছে আমাদের ফোনটা রানিং অবস্থায়, সিম লাগানো অবস্থায়, ফোন অন অবস্থায় আরএফআইসির যেই ভোল্টেজের লাইনগুলো থাকে এই লাইনগুলো আমাদের টেস্ট করতে হবে। তো আমরা এখানে মাল্টিমিটার দিয়ে একটা লাইন গ্রাউন্ডে ধরলাম এবং কাঙ্ক্ষিত আমাদের যেই লাইনে ভোল্টেজ আসার কথা সেই লাইনে আমরা ধরবো, এখানে কোনো ভোল্টেজ আসে নাই। এবং অবশিষ্ট আরেকটা লাইন যেটা এখানে ধরার পরও কি কোনো ভোল্টেজ আসে নাই। এখানে দুইটা অপশন আছে, দেখেন যদি ভোল্ট না শো করে, হট টেস্টিং করার পর যদি ভোল্ট না শো করে, তাহলে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে ভিপি এপিটিআইসি আউটপুট ভোল্ট চেক করতে হবে। ভোল্ট না থাকলে এপিটি সেকশন কাজ করতে হবে। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আরএফআইসি রিওট্রিবল চেঞ্জ। যদি ভোল্ট না থাকে, আমরা প্রথমে এপিটিআইসি চেক করব। এপিটিআইসি কি এবং কিভাবে চেক করবেন বিস্তারিত সবকিছু এখন বলবো। এবং যদি এপিটিআইসি আমাদের প্রবলেম না পাওয়া যায়, তাহলে আমরা আরএফআইসি মনে করব যে আরএফআইসি তে সমস্যাটা আছে। এমন হতে পারে আরএফআইসি এর ভোল্টেজের যে বলগুলো থাকে এই বলগুলো পুড়ে গেছে বা মিসিং হয়ে গেছে বা ফেটে গেছে, যার কারণে আমাদের ভোল্টেজ গুলো পাওয়ার আইসি থেকে রিসিভ করতে পারতেছে না, বিধায় পাওয়ার আইসি তাকে ভোল্টেজ ঠিকভাবে দিচ্ছে না। ওকে, তাহলে এখানে এপিটিআইসি হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এপিটিআইসি। এপিটিআইসির পাশে একটা কয়েল থাকে, এপিটিআইসিটা ছোট এবং লাইটিং আইসির মতো দেখতে। এপিটিআইসির আউটপুট লাইনটা আমাদের এই বাক কয়েলের মধ্যেই কি সাপ্লাইটা হয়। তাহলে আমরা এখন এপিটিআইসির কাজ হচ্ছে 4G এবং 2G আইসি কে অনির্দিষ্ট ভোল্টেজ প্রদান করা। সে প্রথম বিপিএস নিবে, পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ নিবে, নেয়ার পরে 2G আইসি এবং 4G আইসি কি 4G আইসি কে অনির্দিষ্টভাবে ভোল্টেজ সাপ্লাই দিবে 0.6 থেকে 3.7। দেখেন এখানে সিপিইউ থেকে আরএফআইসি লাইন পাইছে, ডাটাগুলো পেয়েছে,
পাওয়ার আইসি থেকে সে ভোল্টেজ নিছে, তারপর একটা লাইন হচ্ছে 13 মেগাহার্টজ যায় সাধারণত, নর্মালি যে ফোনগুলো থাকে ফ্রিকোয়েন্সির কাজ করে। পাওয়ার আইসি প্রথমে ক্রিস্টালের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে, ঠিক আছে, এবং সে অর্ধেক ফ্রিকোয়েন্সি আরএফআইসি কে দিয়ে দেয়, দো তেরা দো মেরা। এখান থেকে আবার 4G আইসি 2G আইসির মাধ্যমে লাইনটাকে কি করে, বুস্ট করে, নেটওয়ার্কের পাওয়ার ফ্রিকোয়েন্সি বাড়ায়। এবং এখানে 4G এবং 2G আইসি সচল রাখার জন্য এপিটি আইসি কাজ করে। এপিটি আইসি বিপিএইচ এবং 1.8, বিপিএইচটা যায় কোথা থেকে আসে, চার্জিং আইসি থেকে, পাওয়ার আইসি থেকে 1.8 আসে। এই দুটা হচ্ছে তার ইনপুট লাইন, এবং দুইটা লাইন থাকে সিপিইউ থেকে যেটা কন্ট্রোলিং এর কাজ করে। এবং বাক কয়েলের মধ্যে সে একটা সাপ্লাই দেয়, যেই সাপ্লাইটা 2G আইসি এবং 4G আইসি কে প্রদান করে 0.6 থেকে 3.7 ভোল্ট। তো আমরা এখানে এই যে এপিটিআইসির পাশে যে বাক কয়েলটা আছে, ফোনটা আমাদের রানিং অবস্থায়, সিম লাগানো অবস্থায়, রানিং অবস্থায় আমরা এই বাক কয়েলের মধ্যে ভোল্টেজ টেস্ট করব যে ভোল্টেজ সাপ্লাই ঠিকভাবে হচ্ছে কিনা। এখানে 0.33 আছে, যেখানে মিনিমাম 0.6 থাকার কথা, বাট এখানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ নেই। তাহলে এর মানে কি, আমাদের প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। আমাদের ফোনের যে নেটওয়ার্ক প্রবলেমটা হয়েছে, এই সমস্যাটা কোন সেকশন থেকে হয়েছে, এপিটিআইসি থেকে। তাহলে আমরা এখন এপিটিআইসি রিওট্রিবল চেঞ্জ করব, বা চেঞ্জ করার আগে আমরা লাইনগুলো মেপে দেখব যে এর যে ইনপুট লাইন এগুলো ঠিক আছে কিনা, এবং পরবর্তীতে চেঞ্জ করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, যেহেতু এপিটিআইসি থেকে সমস্যা হয়েছে, ঠিক আছে। এবং আমরা যখন কাজ করব, আমাদের কাজের সমস্যা হলে আমাদের যে বই আছে ওইখানে সব সলিউশন লেখা থাকে এবং প্রতিনিয়ত আপডেট হয়। তো সব সমস্যা যদি আমরা খুঁটিনাটি বিষয়গুলো ভুলেও যাই, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তখন ইনশাল্লাহ আমরা ওইটা দেখে কাজ করতে পারবো। এবং একবার কাজ করলে আপনি পরের বার এটা এক্সপার্ট হয়ে যাবেন, এবং চাইলে আপনি আরেকজনকে শিখাতেও পারবেন। তো সর্বপ্রথম আমরা এপিটিআইসি একটু রিহোট করে দেখবো যে আমাদের প্রবলেম সলিউশন হয় কিনা। তাহলে এখানে আমরা এপিটিআইসি রিহোট করার পর এখন আমরা টেস্ট করে দেখব যে আমাদের সিম পেয়েছে কিনা, অথবা হট টেস্টিং এ এখানে কোনো ভোল্টেজ আসে কিনা। যদি না আসে তাহলে আমরা এপিটিআইসি রিভোল করব, এবং রিভোল করার পূর্বে আইসিটা খোলার পর আমরা লাইনগুলো টেস্ট করে নিব যে এখানে যেই 4টা লাইন থাকে, এখানে যেই 4টা লাইন থাকে দেখেন, এপিটিআইসি 4টা লাইন আছে। একটা হচ্ছে পাওয়ার আইসির 1.8, বিপিএস এর 3.7 ভোল্টেজ, এবং সিপিইউ থেকে দুইটা লাইন আসে, নাম কি, এস ডাটা এস ক্লক, বা আরএফএফই ক্লক আরএফএফই ডাটা, ঠিক আছে। এই লাইনগুলো হচ্ছে সিপিইউ যে দুটো লাইন, এই দুটো লাইন হচ্ছে পুরো নেটওয়ার্ক সেকশন কন্ট্রোল করে, যে নেটওয়ার্ক সেকশন ঠিকভাবে কাজ করে কিনা। আচ্ছা, আমাদের এখানে নেটওয়ার্ক আসে নাই, তো আমরা হট টেস্টিং করে দেখি যে নেটওয়ার্ক যে আসলো না, এখানে আরএফআইসির পাশের, এপিটিআইসির পাশের ভোল্টেজ ঠিক আছে কিনা। ফোন রানিং অবস্থায় এপিটিআইসির পাশের ভোল্টেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই, মিনিমাম 0.6 থাকতে হবে, নাই। তাহলে আমাদের বুঝতে পারলাম কি যে এপিটিআইসিতে আরো সমস্যা আছে। এখন আমরা এপিটিআইসিতে যদি রিওট করার পরেও না হয়, সেক্ষেত্রে কি করব সেটা এখন আমরা দেখব। আমরা প্রথমত এখানে মাল্টিমিটারের বাজার মোডে এপিটিআইসির আশেপাশের কম্পোনেন্ট গুলো চেক করে নিব। এখানে ক্যাপাসিটর গুলো মাপতেছি, ক্যাপাসিটর যদি দুই পাশে বি পাশে তাহলে কি শর্ট, এখানে কোনো ক্যাপাসিটর প্রবলেম নাই। বাক কয়েল দুই পাশে বি পাশলে ভালো, বি পাশতেছে ভালো। তারপরে এখানে দুইটা রেজিস্টর আছে, যদিও এখানে রেজিস্টরের কোনো কাজ নাই, তবুও আপনি এর পাশে যদি কোনো কম্পোনেন্ট পান, কোনো সেকশন মাপার ক্ষেত্রে আশেপাশের কম্পোনেন্ট গুলো অবশ্যই চেক করে নেওয়াটা উত্তম। এখানে আমরা দেখতেছি 1 কিলো, এখানে একটা কম্পোনেন্ট আছে 1 কিলো, তাহলে এখানকার কম্পোনেন্ট গুলো নির্দোষ, তাই না, সব ভালো। এবার আমরা বুঝতে পারলাম যে হয় এপিটিআইসি সমস্যা অথবা এপিটিআইসি লাইনের সমস্যা, তাই তো। এপিটিআইসি এখন আমরা আর আমাদের মনে হচ্ছে যে আই থিঙ্ক রিভোল করলে না হইতে পারে। রিভোল করে যদি না হয় তাহলে আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পূর্বে আমরা দেখব যে এখানে এসসিএল কে এস ডাটা 1.8 এবং 3.7 এর যে ভোল্টেজের লাইন সেগুলো ভালো আছে কিনা। আমরা যেহেতু আইসিটা খুলেছি, এখন আমাদের করণীয় হচ্ছে আইসিটা চেঞ্জ করার পূর্বে আইসির লাইনগুলো ঠিক আছে কিনা সেটা টেস্ট করতে হবে। তাহলে আমরা একটু ডায়াগ্রামে ফলো করি। আমরা বর্ণ স্কিমেটিক থেকে মোবাইল সলিউশন থেকে ভিভোতে আসলাম। ভিভোতে আসার পর ভিভো থেকে আমরা মডেল সিলেক্ট করব। এখানে আমাদের মডেল থাকতে হবে Y91 যেহেতু ফোনটা কোয়ালকম সিপিইউ, কোয়ালকম। তারপর হচ্ছে এখান থেকে আপনি
বিটম্যাপে আসবেন। বিটম্যাপ, এখানে কয়েক ধরনের ডায়াগ্রাম আছে। বিটম্যাপে আসার পর এখান থেকে এই যে এই মেইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এইরকম আসবে। এখান থেকে আমাদের এপিটিআইসি যেটা, এই যে এটা হচ্ছে আমাদের এপিটিআইসি। এখানে আমরা প্রত্যেকটা বল এক একটা করে টাচ করে দেখবো যে কোনটা কিসের লাইন। 1 নাম্বার বল যেটা, এটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর 1.8 লেখা আছে। এটা কোন জায়গা থেকে আসছে? পাওয়ার আইসি থেকে আসছে। এটা হচ্ছে 1.8 ভোল্টেজ, একটা লোকাল ভোল্টেজ। এই ভোল্টেজটা এখানে এই আইসিটা চলার জন্য দেয়া হয়েছে। পাশাপাশি পরের লাইনটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এবং পাশেরটা হচ্ছে গোল্ডেন কালারটা বিপিএস লাইন। ঠিক আছে, এটা কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন আমরা জানি 3.7 ভোল্টেজ থাকে। পরে নিচে হচ্ছে এটা আর এফএফই ক্লক, যেটা সিপিইউ থেকে আসছে। দেখেন এটা কোন জায়গা থেকে আসছে? সিপিইউ থেকে, তাই না? এটা কন্ট্রোলিং এর লাইন। এটা কি করে? এপিটিআইসি কে কন্ট্রোল করে। এই লাইনটা শুধুমাত্র যে এপিটিআইসি তে আসছে তা না, এটা আরএফআইসি, 4G আইসি, 2G আইসি সবগুলো আইসির মধ্যে সম্পৃক্ততা আছে। এর কাজ হচ্ছে কি? পুরো নেটওয়ার্ক সেকশনকে কন্ট্রোল করা। পাশাপাশি পরেরটা গ্রাউন্ড, এর পাশেরটা হচ্ছে বাক কয়েলের সাথে সম্পৃক্ত হয়েছে, এটা আউটপুট লাইন। এটা আমাদের চেক করার কিছু নাই। নিচের এটা, এটা হচ্ছে আরএফএফই ডাটা। এটাও কোন জায়গা থেকে আসছে? সিপিইউ থেকে। ওকে, তারপর এখানে এটা গ্রাউন্ড, এই দুইটা হচ্ছে এনসি, নিচের এটা হচ্ছে বিপিএস লাইন। এখানে দুইটা বলের মধ্যে বিপিএস লাইন সম্পৃক্ততা আছে। পাশাপাশি এই লাইনটা হচ্ছে ভিপিএ এপিটি। এই লাইনটা কোথায় গেছে? বাক কয়েলে আসছে, মানে এটা আউটপুট লাইন। এটা আমাদের চেক করা দরকার নেই। মূলত আমাদের চেক করতে হবে এখানে 1.8 ভোল্টেজ আছে কিনা, সেটা আমরা একটু চেক করি। এই লাইনের মধ্যে আমাদের 1.8 ভোল্টেজ থাকতে হবে। এই লাইনের মধ্যে আমাদের 3.7 ভোল্ট থাকতে হবে। এবং এখানে মূলত এটা হচ্ছে কুল টেস্টিং এর লাইন। কুল টেস্ট করে এখানে মিনিমাম 100-র উপরে রিডিং থাকতে হবে। যদি কোনো রিডিং না আসে তাহলে বুঝতে হবে আমাদের লাইনটা মিসিং আছে। তখন আমাদের লাইনটা হয়তো যেহেতু 4G আইসির সাথে কানেক্টেড আছে, এখান থেকে আপনি জাম্পার করতে পারেন যদি সমস্যা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনোভাবে লাইনটা মিসিং জাম্পার করে রিপেয়ার করা না যায়, তাহলে সিপিইউ রিমুভ করতে হবে। ঠিক একইভাবে এই লাইনটাও আমরা কুল টেস্টিং করবো, দেখবো যে সমস্যা আছে কিনা। ওকে, তাহলে মূলত আমরা এখানে 1.8, 3.7 এই দুটা লাইন 100-র উপরে রিডিং আসতে হবে। তাহলে আমাদের এপিটিআইসির যে বলগুলো থাকে, এই বলগুলো আমাদের ওকে আছে বা ওকে আমরা বুঝতে পারবো। ফোনটা আমাদের এখন চালু অবস্থায় আছে। চালু অবস্থায় আমরা এখানে কাঙ্ক্ষিত ডায়াগ্রাম থেকে দেখেছিলাম এই লাইনটা আমাদের 1.8 ভোল্টেজ আসার কথা। এখানে 1.8 ভোল্টেজ ঠিক আছে। তারপর আমাদের এখানে 3.7 থাকার কথা এই কোণার মধ্যে। এখানে আমাদের 3.7 এর আশেপাশে লাইনটা ওকে আছে। এবার আমাদের কুল টেস্টিং করতে হবে, ব্যাটারি খুলতে হবে। ব্যাটারি খোলা অবস্থায় আমরা মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রাখার পর লালটা আমাদের থাকবে কোথায়? লাল রেড কালার লাইনটা থাকবে হচ্ছে গ্রাউন্ডে। ঠিক আছে, আমরা গ্রাউন্ডে ধরলাম এবং আমাদের ব্ল্যাক কালার পয়েন্টটা থাকবে হচ্ছে এই লাইনে। এটা হচ্ছে আরএফএফই ক্লক। আরএফএফই ক্লক লাইনের মধ্যে আমরা 700 রিডিং পাইতেছি। এখানে আমরা 700 রিডিং পাচ্ছি। এর মানে কি লাইন আমাদের ওকে আছে। পাশাপাশি নিচের লাইনটা 367 রিডিং পাচ্ছি। এর মানে কি লাইন ওকে আছে। তাহলে এখন বোঝা গেল আমরা যদি আইসিটা রিভোল করে দেই সম্ভবত ঠিক হইতে পারে, বাট রিভোলটা কখন করি? যখন দেখবো যে কয়েকটা বলে অনেক ধরনের অতিরিক্ত ময়লা আছে বা লাইনটা পুড়ে গেছে, ফেটে গেছে, কালো হয়ে গেছে, তখন হচ্ছে আমরা রিভোলিং করলে কাজটা হয়। বাট আমাদের এই ফোনের মধ্যে যেহেতু ছোট আইসি, এগুলো আসলে রিভোলিং করলে হইতেও পারে, না হইতে পারে। বাট আমি চেঞ্জ করে দেখব। ঠিক আছে, চেঞ্জ করে দেখি যে সমস্যার সমাধান হয় কিনা। ইনশাল্লাহ 100% চেঞ্জ করলে সমস্যার সমাধান হবে, কারণ আর কোনো জায়গায় আমরা কোনো প্রবলেম পাই নাই। এপিটিআইসি লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের
0.6 উপরে ভোল্টেজ শো করতেছে। ভোল্টেজ আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক। তো এখানে মাঝে মাঝে দেখবেন 3.7, মাঝে মাঝে 2.5, মানে এক কথায় 0.6 থেকে 3.7 এর মধ্যে ভোল্টেজটা থাকবে এখানে। পাশাপাশি আমরা এখানে আরএফআইসির ভোল্টেজগুলো টেস্ট করে নেই, দেখি যে আমাদের এপিটিআইসি চেঞ্জ করার পর আরএফআইসি ঠিক হয়েছে কিনা। এখানে 1.8 শো করেছে এবং এখানে 0.99 মানে 1 ভোল্ট শো করেছে। তাহলে আমাদের ভোল্টেজ সব কিছু ওকে। এবার আমরা ফোনটা চেক করব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এখন 4G এসেছে এবং ফুল নেট পেয়েছে। তো এইভাবে আমাদের একটা নেটওয়ার্ক সেকশন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।